আসসালামু আলাইকুম সবাইকে। ডে অফ মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড ডক্টর গ্রুপের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে মোহাম্মদ সাফাত হকিমন। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে সিনড্রোমিক ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট আদার ফেশিয়াল ক্লেফটস। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমরা জেনে নিই আমাদের সিনড্রোম এবং ডিজিজের মধ্যে পার্থক্য। সিনড্রোম মানে হচ্ছে কালেকশন অফ সিমটমস অ্যান্ড সাইন্স দ্যাট অকার টুগেদার বাট মে নট হ্যাভ এ স্পেসিফিক আইডেন্টিফাইং কজ। অর্থাৎ বলা হচ্ছে সিনড্রোমের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা কালেকটিভ সাইন এবং সিমটমস পাওয়া যাবে, কিন্তু এগুলো পাওয়া গেলেই যে আমার হচ্ছে ওই ডিজিজটা বা ওই সিনড্রোমটা হবে এরকম কোনো কি নেই, নিশ্চয়তা নাই। মানে স্পেসিফিক আইডেন্টিফাইং সাইন এবং সিমটমস হিসেবে এগুলো আবির্ভাব ঘটে না। এই জন্য বলা হচ্ছে ইট ইজ এ ব্রডার কনসেপ্ট দেন এ ডিজিজ অ্যান্ড মাইট ইনক্লুড মাল্টিপল আন্ডারলাইং কন্ডিশন। অর্থাৎ ডিজিজের চেয়ে হচ্ছে এটা একটা ব্রডার কনসেপ্ট এবং এক্ষেত্রে আমার কি থাকে, মাল্টিপল আন্ডারলাইং কন্ডিশন থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝা হচ্ছে ডাউন সিনড্রোম। তাহলে ডাউন সিনড্রোমের পেশেন্টের কিন্তু আমার মাল্টিপল সাইন সিমটমস থাকতে পারে, কিন্তু একটা ডাউন সিনড্রোমের পেশেন্টের হচ্ছে সব ধরনের হচ্ছে সাইন সিমটমস আমরা পাবো এরকম কোনো কিনে কথা নেই, এবং এগুলো স্পেসিফিকভাবে আইডেন্টিফাই করা যাবে না। এবং যে সাইন সিমটমসগুলো আমরা ডাউন সিনড্রোমে পাই এগুলো হচ্ছে আমরা অন্য কোনো ডিজিজের ক্ষেত্রে বা সিনড্রোমের ক্ষেত্রেও পেয়ে থাকতে পারি। মানে এটা হচ্ছে আমার একেবারে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কোনো ফিচার না। এরপরে বলা হচ্ছে ডিজিজের ক্ষেত্রে বলা হচ্ছে এটা স্পেসিফিক প্যাথোলজিক্যাল কন্ডিশন উইথ এ ওয়েল ডিফাইন্ড কজ। এর মানে হচ্ছে কি, আমার এটা একেবারে স্পেসিফিক একটা প্যাথোলজি সম্পর্কে জানান দেয়, পাশাপাশি এটা ইটিওলজিগুলো হচ্ছে কি হয় ওয়েল ডিফাইন্ড থাকে এবং স্পেসিফিক থাকে। যেমন বলা হচ্ছে ডায়াবেটিস, টিউবারকুলোসিস, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মেনলি এই যে ইনসুলিন এবং এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এরকম কিছু স্পেসিফিক কন্ডিশন বা বিভিন্ন ধরনের হরমোনাল ডিসব্যালেন্স বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল যে ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে স্পেসিফিকভাবে কী করে আমার ডিজিজটাকে বর্ণনা করে। কিন্তু সিনড্রোমের ক্ষেত্রে হচ্ছে ভাবে স্পেসিফিকলি আমরা কী পাই না, কোনো ধরনের বর্ণনা সহজে পাই না। সিনড্রোমিক ক্লেফট লিপ অ্যান্ড প্যালেটের মধ্যে লিখে আছে অ্যাপ্রক্সিমেটলি 30% অফ অল কেসেস অফ ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট অ্যান্ড 50% কেসেস অফ ক্লেফট প্যালেট অ্যারাইজ এজ এ পার্ট অফ রিকগনাইজ সিনড্রোম। অর্থাৎ বলা হচ্ছে ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট আলাদাভাবে কোনো ডিজিজকে জাস্টিফাই করে না, বরং এগুলো হচ্ছে আমার সাইন সিনড্রোমস হিসেবে বিভিন্ন ধরনের যে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজগুলো রয়েছে বা সিনড্রোমগুলো রয়েছে ওগুলোর সাথে ফিচার হিসেবে দেখা যায়। এক্ষেত্রে বলা হচ্ছে কমন যেটা ডিজিজ সেটা হচ্ছে ডাউন সিনড্রোম, যেখানে আমাদের হচ্ছে ক্লেফট লিফট এবং ক্লেফট প্যালেটের ফিচারটা আমরা পেয়ে থাকি অ্যাপ্রক্সিমেটলি 1 in 200 পেশেন্ট। এরপরে বলা হচ্ছে আমরা যদি একটা চিত্র দেখি তাহলে দেখা যাচ্ছে একটা পেশেন্টের ডাউন সিনড্রোমের পেশেন্ট। দিস পেশেন্ট শোজ বোথ দ্য ক্যারেক্টারিস্টিক ফেশিয়াল অ্যাপিয়ারেন্স অ্যান্ড এ সায়ানোটিক ফ্লাশ কজড বাই দ্য অ্যাসোসিয়েটেড কনজেনিটাল হার্ট ডিজিজ। অর্থাৎ এদের ফেশিয়াল অ্যাপিয়ারেন্সটা আমরা সাধারণত কম বেশি সবাই দেখে থাকি। ডাউন সিনড্রোমের পেশেন্টের ফেস দেখলে হচ্ছে আমরা বুঝতে পারি এই পেশেন্টের হচ্ছে ডাউন সিনড্রোমের ফিচারগুলো রয়েছে। তাহলে মেনলি আমার এদের হচ্ছে কি দেখা যায়, ক্লাস্ট্রিম ম্যালোক্লোশনটা দেখা যায় উইথ হাইপোপ্লাস্টিক মেক্সিলা, অর্থাৎ মেক্সিলার মধ্যে হাইপোপ্লাসিয়া হয়, যার কারণ হচ্ছে মেক্সিলার ডেভেলপমেন্টটা ভালো মতো হয় না। এবং বলা হচ্ছে আমার লিপ হাইপোটোনিয়া থাকে, মাউথ ব্রিদিং এমন রোলিং থাকে। অর্থাৎ বলা হচ্ছে আমাদের হাইপোটোনিক লিপ পাওয়া যায়, লিপের টোনটা কি থাকে আমাদের টান টান থাকে, আমাদের লিপের মধ্যে যেটা বালজিং এরিয়া ওদের ক্ষেত্রে থাকে না। পাশাপাশি এদের মাউথ ব্রিদিং এমন রোলিং এর মধ্যে কি দেখা যায়, সমস্যা দেখা যায়। রোলিং মানে হচ্ছে এদের লালা হচ্ছে মুখ দিয়ে পড়তে থাকে বিভিন্ন কারণে, মানে আনকনসিয়াসলি। এরা হচ্ছে অলিগোডনশিয়া, অর্থাৎ এদের দাঁতের যে হচ্ছে ইরাপশন বা দাঁতের যে হচ্ছে ডেন্টিশন এটা কি হয়, লস থাকে, আগে থেকে অ্যাবসেন্ট থাকে। এরপরে বলা হচ্ছে ডিলেট ইরাপশন অফ দ্য পার্মানেন্টলি, তাহলে পার্মানেন্টলিতে ইরাপশনে অনেক বেশি টাইম লাগে। হ্যাঁ, পাশাপাশি বলা হচ্ছে এদের মাসেল টোন কি থাকে, উইক থাকে। এবং বলা হচ্ছে এরা দেখতে অনেক বেশি খাটো হয় এবং হাত পাগুলো কি হয়, খাটো হয়। হ্যাঁ, এবং হচ্ছে লো ক্যারিস অ্যাক্টিভিটি, এদের ক্যারিস হওয়ার চান্স যদিও বলতেছে হচ্ছে কম থাকে। এই কয়েকটা সিমটমস আমরা বা সাইন্সগুলো হচ্ছে আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। পরবর্তীতে ডাউন সিনড্রোম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার সময় আমরা এগুলো হচ্ছে আরও ভালোভাবে জানার চেষ্টা করব। এরপরে আমরা একটা যে সিনড্রোম নিয়ে জানতে পারছি এটা হচ্ছে ব্যান্ডার ওট সিনড্রোম। অর্থাৎ বলা হচ্ছে এই সিনড্রোমের মধ্যেও আমরা ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট পেয়ে থাকি, পাশাপাশি আমরা অলিগোডনশিয়া পাই, এবং হচ্ছে লোয়ার লিপের মধ্যে পিটস দেখতে পাই,
পিটস, পাশাপাশি হচ্ছে আমাদের একটা হাই আর্চ প্যালেট থাকে, অর্থাৎ প্যালেটটা অনেক বেশি গভীর থাকে বলটা। এরপর অ্যানকাইলোসিয়া এবং আদার ফিচার, অর্থাৎ টাংটাই আমরা দেখতে পাই। বলা হচ্ছে এটা একটা ইনহেরিটেড অটোজোমাল ডোমিনেন্ট প্যাটার্ন, এবং কোন জিনের কারণে হয়ে থাকে? IRF ইন্টারফেরন 6 জিনের কারণে এটা হয়ে থাকে। আমরা যদি ছবির মধ্যে দেখি তাহলে দেখা যাচ্ছে এই যে একটা বেবির ছবি। এই বেবির মধ্যে হচ্ছে আলটিমেটলি এই যে আমরা দেখতে পাচ্ছি লোয়ার লিপের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের পিটসের একটা অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক সিনড্রোম ইন আর্লি ইনফ্যান্ট বা আমরা চিলড্রেন বা বেবি বলতে পারি। এ ধরনের যদি আমরা ফিচার দেখি তাহলে আমরা হচ্ছে কি করব, ক্লিনিক্যালি ইভ্যালুয়েট করার চেষ্টা করার পাশাপাশি হচ্ছে এর হচ্ছে ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট আছে কিনা এগুলো দেখার মাধ্যমে এটা ভ্যান ডার রোড সিনড্রোম কিনা এই ধরনের ডিজিজগুলোকে কনফার্মেশন করব। এরপরে আমরা যদি দেখি আদার ফেশিয়াল ক্লেফটসের মধ্যে, এর মধ্যে রয়েছে স্টাফনিস ইডিওপ্যাথিক বোনি ক্যাভিটি। বলা হচ্ছে দিস ইজ এ রিলেটিভলি কমন ডেভেলপমেন্টাল অ্যানোমালি caused by a lobe of submandibular gland indenting the lingual aspect of the mandible। বলা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের লোব যদি কোনো কারণে হচ্ছে আমাদের লিঙ্গুয়াল অ্যাসপেক্ট অফ ম্যান্ডিবুলার বোনের মধ্যে ইন্ডেন্টেশন হয়ে যায়, তখন ওখানে হচ্ছে এক ধরনের কি একটা ডিমার্কেশন আমরা দেখতে পাই, যেটা রেডিওলজিক্যালি আমরা পেয়ে থাকি। বলা হচ্ছে অ্যাপিয়ার্স টু বি এ সার্কামস্ক্রাইবড cyst in the mandible surrounded by a layer of cortical bone। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি স্টিফনি বনি ক্যাভিটিটা দেখতে কীরকম, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মানে খুব সুন্দর একটা ডিমার্কেশন এরিয়া, পাশাপাশি কর্টিক্যাল বোন একটা লেয়ার দেখতে পাচ্ছি। এবারে বলা হচ্ছে ভেরি অকেশনালি ওয়ান অফ দিস ক্যাভিটিস অ্যারাইজেস ইন দ্য এন্টেরিয়র ম্যান্ডিবল, অর্থাৎ এন্টেরিয়র ম্যান্ডিবলের এন্টেরিয়র পোর্শনে বেশি হয়, caused by the inclusion of the part of the sublingual gland। তাহলে আমাদের সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের কারণে মেনলি হচ্ছে কি হয়, স্টেফনি বনি ক্যাভিটিটা আমরা পেয়ে থাকি। দিস কন্ডিশন শুড বি ডায়াগনোসড রেডিওগ্রাফিক্যালি। অলমোস্ট অল আর ইউনিল্যাটারাল এন্ড মোস্ট কমন পেশেন্টস আর মেল, তাহলে মেলদের বেশি দেখা যায়, এবং ইউনিল্যাটারাল মানে ম্যান্ডিবলের যে কোনো এক পাশে আমরা দেখতে পাই। অলদো ডেভেলপমেন্টাল ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য ক্যাভিটি ডেভেলপ স্লোলি ইন দ্য সেকেন্ড ও থার্ড ডিকেটস। তাহলে আমার সেকেন্ড এবং থার্ড ডিকেটসের মধ্যে আলটিমেটলি কী হয়, এই ধরনের ক্যাভিটি আমরা দেখতে পাই, অর্থাৎ 20 থেকে 30 বছর বয়সের মধ্যে এই ধরনের ক্যাভিটি দেখার একটা চান্স থাকে। কোন বিম অর আদার টোমোগ্রাফিক টেকনিক্স ক্যান কনফার্ম দ্যাট দ্য ম্যান্ডিবল ইজ ইনডেন্টেড রাদার দেন কন্টেনিং এ ক্যাভিটি, অর্থাৎ ইনডেন্টেশন হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা কি ইউজ করি, কোন বিম টোমোগ্রাফি ইউজ করে থাকি। আমরা যদি একটা ছবি দেখি তাহলে দেখা যাচ্ছে এই যে ছবিটা, এই ছবির মধ্যে আমাদের হচ্ছে কোন বিম টোমোগ্রাফিটা আমরা ইউজ করার মাধ্যমে একটা 3D স্ক্যান করতে পেরেছি। দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে একটা ইনডেন্টেশন এরিয়া তৈরি হয়েছে এন্টেরিয়র ম্যান্ডিবলের মধ্যে, যেটাকে আমরা কি বলতে পারি, স্টেফনি বনি ক্যাভিটি বলতে পারি। এরপরে আমরা হচ্ছে এই যে পেশেন্ট, এই পেশেন্টের যে ফেশিয়াল স্ট্রাকচার 3.7-এ, ও হচ্ছে ডাউন সিনড্রোমের একজন পেশেন্ট, কিন্তু ওর হচ্ছে মানে সিভিয়ার কি রয়েছে, ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট রয়েছে। তাহলে দেখতে পাচ্ছি এর ল্যাটারাল ফেশিয়াল ক্লেফট আছে, পাশাপাশি হচ্ছে আমার ল্যাটারাল ক্লেফটের পাশাপাশি বাইল্যাটারাল ক্লেফট লিপ অ্যান্ড প্যালেটও রয়েছে। তাহলে এর হচ্ছে ফেশিয়াল ক্লেফট প্লাস হচ্ছে বাইল্যাটারাল ক্লেফট লিপও রয়েছে, ক্লেফট প্যালেটও রয়েছে। এর হচ্ছে আমাদের যখন কি হয় মানে সিভিয়ার জেনেটিক্যাল কোনো ধরনের হচ্ছে অ্যাবনর্মালিটি আমরা পেয়ে থাকি এবং ডোমিনেন্ট লেভেলে যদি হয় তাহলে এই ধরনের ফিচারগুলো আমরা দেখতে পাই। এরপরে বলা হচ্ছে হেরিডিটারি প্রোগনাটিজম, অর্থাৎ আমাদের যাদের হচ্ছে ম্যান্ডিবল অনেক বেশি বড় থাকে মানে জন্মগতভাবে বা এটা হচ্ছে জেনেটিক কম্বিনেশনের কারণে হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে হ্যাপসবার্গ জো। তাহলে হেরিডিটারি প্রোগনাটিজমের একটা নাম হচ্ছে কি হ্যাপসবার্গ জো, and is probably a single gene disorder inherited as an autosomal dominant, অর্থাৎ এটা হচ্ছে একটা autosomal dominant trait হিসেবে আমরা দেখতে পাই। আমরা যদি ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি তো দেখা যাচ্ছে এই যে পেশেন্টের, হ্যাঁ এটা হচ্ছে একটা হেরিডিটারি অ্যাপিয়ারেন্স। এদের হচ্ছে যে ম্যান্ডিবলটা রয়েছে, ম্যান্ডিবলটা অনেক বেশি কি থাকে, প্রোগনেটিক থাকে। পাশাপাশি এদের ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লাস 2 ম্যালোকুশন দেখতে পাই, অর্থাৎ ম্যান্ডিবলের দাঁতগুলো হচ্ছে আর ম্যাক্সিলা হচ্ছে মানে নর্মালি কি থাকে, অনেক বেশি সামনে থাকে এবং একটা গ্যাপ দেখতে পাই দুটা জয়ের মাঝখানে তৃতীয় যে এলিমেন্ট এর মধ্যে। এরপরে আমাদের যে টপিকটা অনেক বেশি কমন সেটা হচ্ছে অ্যানকাইলোসিয়া, যেটাকে টাংটায় বলা হয়ে থাকে। তাহলে বলা হচ্ছে ইজ কজড বাই টেথারিং অফ টাং
টিপ টু দ্য ফ্লোর অফ দ্য মাউথ, অর্থাৎ ফ্লোর অফ দ্য মাউথের সাথে যদি আমাদের কি হয়, টাং টিপটা হচ্ছে ফিউজ থাকে কোন একটা ফাইব্রাস ব্যান্ডের মাধ্যমে, এটাকে বলা হচ্ছে টাং টাই। লিঙ্গুলা অ্যালভিওলার মিউকোসা অর জিঞ্জেভা বাই শর্ট লিঙ্গুয়াল ফ্রেনাম, অর্থাৎ এটা টিপ অফ দ্য ফ্লোরের সাথেও ফ্লোর অফ দ্য মাউথের সাথে থাকতে পারে, লিঙ্গুয়াল অ্যালভিওলার মিউকোসার সাথে থাকতে পারে, মানে হচ্ছে আমাদের এই লিপের সাথে থাকতে পারে, লোয়ার লিপের সাথে, পাশাপাশি বলা হচ্ছে জিঞ্জেভার সাথেও কি এটা থাকতে পারে। তাহলে আমরা যদি ফিগারটা দেখি তাহলে 3.9 মধ্যে একটা ফিগারে দেখা যাচ্ছে হচ্ছে একটা পেশেন্টকে বলা হচ্ছে টাংটাকে বের করার জন্য, কিন্তু হচ্ছে ঠিকমতো বের করতে পারতেছে না এবং টাঙের মধ্যে একটা ফোল্ড তৈরি হয়ে গেছে। টাঙের মধ্যে একটা ফোল্ড তৈরি হলো। হ্যাঁ, কেন তৈরি হলো? কারণ হচ্ছে পেশেন্টের এই টাঙের ঠিক নিচেই হচ্ছে লিঙ্গুয়াল জিঞ্জেভা বরাবর কি রয়েছে, আমাদের একটা ফ্রেনাম রয়েছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে টাংটাই। The cause is unclear but has been associated with several genes known to cause cleft lip and clefting syndromes. হ্যাঁ, তাহলে ক্লেফট প্যালেটাল লিপের সাথে যে ধরনের জিনগুলো জড়িত থাকে বলা হচ্ছে এই ধরনের জিনগুলোর কারণে আলটিমেটলি অ্যানকাইলোসিসের ফিচারগুলো আমরা পেয়ে থাকি। However, most cases are solitary abnormalities and often have a family history suggesting an autosomal dominant inheritance. তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে এবং অরিজিনাল ডোমিনেন্ট ইনহেরিটেন্স থাকতে পারে। এবারে বলা হচ্ছে নিয়ারলি হাফ অফ এফেক্টেড ইন্ডিভিজুয়ালস উইল হ্যাভ অ্যান এফেক্টেড ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, অর্থাৎ ফার্স্ট ডিগ্রি রিলেটিভে যদি কি থাকে আমাদের এই ধরনের ফিচার থাকে তাহলে খুব সম্ভবত বলা যায় হচ্ছে আমাদের এই যে নিয়ারলি যে হচ্ছে জেনারেশনটা আসবে ওই জেনারেশনের মধ্যে আলটিমেটলি এ ধরনের ফিচার থাকার চান্স অনেক বেশি। এবং বলা হচ্ছে মেলস আর ইউজুয়ালি এফেক্টেড, অর্থাৎ আমাদের এক্ষেত্রে মেল এফেক্টেড হওয়ার চান্স বেশি থাকে। এবার বলা হচ্ছে হাই ফ্রেনাল অ্যাটাচমেন্ট মে কজ এ মিডল্যান্ড ডায়াস্টেমা, বলা হচ্ছে আমাদের যদি হাই ফ্রেনাল অ্যাটাচমেন্ট আমরা দেখতে পাই আপার লিপের মধ্যে তাহলে এটার কারণে কী হয়, আলটিমেটলি আমাদের মিডল্যান্ড ডায়াস্টেমা হওয়ার একটা চান্স থাকে, অর্থাৎ আমাদের যে সেন্ট্রাল ইনসিসর থাকে আপার সেন্ট্রাল ইনসিসর, এটা মাঝখানে যে ফাঁকা তৈরি হয় ওটাকে বলা হচ্ছে মিডল্যান্ড ডায়াস্টেমা। এর কারণে আমাদের স্পিচ এফেক্টেড হতে পারে when the tongue tip cannot contact the upper incisor, এবং বলা হচ্ছে পেশেন্ট ডেভেলপ কম্পেনসেটরি স্পিচ অ্যান্ড সোয়েলিং মেকানিজম, অর্থাৎ অনেক সময় পেশেন্ট মানে এক ধরনের অভ্যস্ত হয়ে যায় এই কারণে, কিন্তু ওদের স্পিচের যে হচ্ছে ফোনেশন বা যে হচ্ছে স্পষ্টতা ওটা ঠিকমতো আসে না। এরপরে বলা হচ্ছে the frenum is easily divided and if there are feeding difficulties this is appropriate and much more easily performed shortly after birth than in older child or adult। বলা হচ্ছে আমরা যদি সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে ফ্রেনেক্টমি করতে চাই, অর্থাৎ ফ্রেনামটাকে যদি আমরা কি করতে চাই সার্জিক্যালি রিমুভ করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় মানে গোল্ডেন আওয়ার হলো বার্থ হওয়ার পরপরই, কারণ আমরা যদি বেশি ওল্ডার চাইল্ড ও অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে এই ধরনের কাজটা করে থাকি তাহলে ওদের হচ্ছে একটা কি হয় ফিডিং প্রবলেম বা হচ্ছে স্পিচ প্রবলেম বা সোয়েলিং প্রবলেম, এগুলোর কারণে বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাই। এরপর বলা হচ্ছে ইট ইজ অলসো লাইকলি টু বি মোস্ট ইফেক্টিভ বিফোর স্পিচ অ্যান্ড সোয়েলিং আর এস্টাবলিশ, অর্থাৎ একটা বেবি যখন হচ্ছে কথা বলা বা হচ্ছে মানে আমাদের সোয়েলিং যে মেকানিজমটা ভালো মতো হচ্ছে আয়ত্ত করা শুরু করে, এর আগে যদি আমরা ফ্রেনেক্টমিটা করতে পারি তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। In general, if a frenum is attached to the ridge rather than the floor of the mouth or within 10 mm of the tongue tip and is not elastic, it is likely to cause problems. তো বলা হচ্ছে যদি আমাদের ফ্রেনাম যেটা হচ্ছে আমাদের ফ্লোর অফ দ্য মাউথ, হ্যাঁ, অথবা হচ্ছে আমার 10 mm অফ দ্য টাং টিপ, অর্থাৎ আমাদের টাঙে যে টিপ রয়েছে, হ্যাঁ, এই টিপের থেকে শুরু করে উইদিন 10 mm এর মধ্যে যদি কি হয় আমাদের হচ্ছে ফ্রেনাল অ্যাটাচমেন্টটা হয় তাহলে আলটিমেটলি আমাদের হচ্ছে কি হতে পারে টাং টাইয়ের ফিচারটা হইতে পারে। এরপরে বলেছে নট অল ফাংশনাল টাং টাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান অবভিয়াস ফ্রেনাম, অর্থাৎ বলা হচ্ছে আমাদের সব ধরনের ফাংশনাল টাং টাই কিন্তু কি না কোনো ধরনের অবভিয়াস ফ্রেনাম নাও দেখাতে পারে, যেটাকে বলা হচ্ছে কি দিস ইজ সোকল পোস্টিরিয়র টাং টাই ইজ এ ফাইব্রাস ব্যান্ড বেলো দ্য মিউকোসা দ্যাট আর ইন দ্য সেন্ট্রাল অফ দ্য টাং। আচ্ছা, অনেক সময় দেখা যায় হচ্ছে আমাদের ডিপ পোস্টেরিয়র টাংটাই, ডিপ পোস্টেরিয়র টাংটাই হচ্ছে মেনলি কি বলতেছে এক্ষেত্রে আমার সাথে হয়তো মানে কি দেখতে পাই না অবভিয়াস কোনো ফ্রেনাম অ্যাটাচমেন্ট আমরা দেখতে পাই না, কিন্তু আলটিমেটলি আমাদের টাংটা হচ্ছে ফ্লোর অফ দ্য মাউথের সাথে অনেক বেশি কি থাকে ফাইব্রাস ব্যান্ড দ্বারা হচ্ছে আটকানো থাকে, হ্যাঁ, যার কারণে হচ্ছে অনেক সময় আমাদের স্পিচের সমস্যা হয় বা তুতলানো যে ভাবটা রয়েছে ওই ধরনের ভাব আমরা দেখতে পাই। এবার বলা হচ্ছে অ্যানকাইলোগ্লোসিয়া ক্যান অলসো ডেভেলপ ইন অ্যাডাল্টস, অর্থাৎ আমরা শুধু যে বেবিদের ক্ষেত্রে বা হচ্ছে চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে অ্যানকাইলোগ্লোসিয়া পাবো তা না, অ্যানকাইলোগ্লোসিয়া আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। এক্ষেত্রে বলা হচ্ছে এপিডার্মোলাইসিস ভোলোসা
একটা ডিজিজ আছে, ওই ডিজিজের ক্ষেত্রে হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা কী পেয়ে থাকি, অ্যানকোয়াগুলোসিয়াটা ফিচার হিসেবে পেয়ে থাকি। তাহলে বলা হচ্ছে টাইপিক্যালি সিভিয়ার ফর্মস অফ এপিডার্মোলাইসিস বুলোসা ইন হুইচ দ্য সালকাই বিকাম গ্রাজুয়ালি ওবলারেটেড বাই ফাইব্রোসিস। তো ওখানে হচ্ছে আমাদের কী হয়, ফাইব্রোসিসের মাধ্যমে আলটিমেটলি আমাদের কী হতে পারে, অ্যানকোয়াগুলোসের ফিচারটা ডেভেলপ হতে পারে। আমরা যদি বেবির ফেসের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি এই বেবির মধ্যে টাংটার একটা ফিচার রয়েছে, তবে এটাকে আমরা জেনারেল টাং টাইম বলে থাকবো। কিন্তু যে ডিপ টাংটাই আমরা যেটা বলি, এটা হচ্ছে মেনলি আমাদের হচ্ছে টাঙে যে টিপ রয়েছে, এই টিপ থেকে উইথিন 10 মিলিমিটারের মধ্যে যদি আমাদের কি হয়, এই যে ফাইব্রাস ব্যান্ডটা ফর্মেশন হয়, তাহলে এটা হচ্ছে জেনারেল টাংটাই। কিন্তু ডিপ টাংটাই যেটা আছে, এই ডিপ টাংটাই হচ্ছে মেনলি আমাদের এই পুরো ফাইব্রাস ব্যান্ডটা হচ্ছে আর অনেক বেশি থিক হয়। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে যার কারণে আমাদের যে টাঙের যে মুভমেন্টটা লিটারালি কী হয়, লস হয়ে যায়। ফলে আমাদের থুতলানোর যে ভাবটা আমরা দেখতে পাই, পাশাপাশি হচ্ছে পেশেন্টের ডিগ্লুটিশন প্লাস সুইলিং অনেক বেশি সমস্যা হয়। আজ এ পর্যন্তই। যদি কোনো পরামর্শ বা হচ্ছে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমাদের যে ডেমো ফর মেডিকেল স্টুডেন্ট গ্রুপ অ্যান্ড ডক্টর রয়েছে, পাশাপাশি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম।